হ্যালো বন্ধুরা, আমি শুভম, তোমাদের ভাই এসে বললাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো গাইস, আমি কয়েকদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা হলো Insta360 নিয়ে, যেটা রিভিউ করেছিলাম আমি, কীরকম শ্যুট হয় না হয়, কীরকম ক্লিপ মানে এডিটিংয়ের পর কীরকম ক্লিপ বার হয় সব দেখেছিলাম। তো আজকে আমি মোটো ব্লগিং করার জন্য একটা কিট নিয়েছি, যেটা হলো Insta360 কিট। এটা হলো অরিজিনাল না, যেটা হলো অরিজিনাল কিট ওইটার দাম হলো অনেক বেশি, 6000 কত দাম, 7000 মতন কাছাকাছি। আর এটার দাম মাত্র 2000 কত টাকা, 2200 হবে মানে 2200 টাকার মতন। কিন্তু ওটার থেকে অনেক কিছু বেশি জিনিস আছে আর একদম একই। আমি দেখাচ্ছি ভিডিওটা। এটা হলো হ্যান্ডেল ক্যামেরা মাউন্ট। এটার হলো গ্রিপটা একবার দেখো, জাস্ট পুরা মানে বল আমার ডট 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 আছে, তার মানে গ্রিপটা অনেক ভালো হয়। দেখাচ্ছি আমি লুজ করে, একটু লুজ করতে লাগবে। এই যে এটা পুরো ডট ডট, তার মানে স্লিপ হবে না কোনো সময়, পুরো ভালো গ্রিপ ধরে এটাতে। আর দুই পাশে গ্রিপ। এটা হলো এরকম একটা ক্যামেরা মাউন্ট, যেটা সব জায়গায়, বাইকের সব জায়গাতে মাউন্ট হবে। যেরকম এই হ্যান্ডেলে আমি দেখাচ্ছি, এখানে হ্যান্ডেলে এখানে মাউন্ট হবে, একদম ইজি আর একদম সিম্পল মাউন্ট হয়ে গেল। আর টাইট দেওয়া যাবে, টাইট আমি এখন দেবো না বর্তমান, সব জায়গাতে টাইট দেওয়া ঠিক না, কারণ রং উঠতে পারে। রং উঠবে না, এখানে গ্রিপ আছে, রবার্টের গ্রিপ, তার জন্য রং উঠবে না এক ফুটাও। এখানেও মধ্যেও মাউন্ট হবে আরামসে, মাউন্ট হয়ে গেলো ইজি। আরও এই জায়গায় মাউন্ট করা যাবে, যেগুলো আমরা সাইড থেকে ভিডিও নেই, ইজিলি মাউন্ট হবে। এটা একটু লুজ করে দিলেই হলো, হয়ে গেলো। আরও চাইলে এখানের মধ্যে আরেকটা স্ট্যান্ড আছে, দেখাচ্ছি। এটা এখানে মাউন্ট করতে পারবে, তো আরও একটু লম্বা হয়ে যাবে। আর না হলে তো আমাদের ইনস্টার যেটা মেন স্টিকটা, অরিজিনাল স্টিকটা, ওটাও আছে, ওইটা তো আরও লম্বা হয়ে যাবে অনেক, ওটাও এখানে মাউন্ট করতে পারো, ওটাও দেখাবো আমি মাউন্ট করে। তো দেখতে থাকো, আমি নিজে মাউন্ট করি আগে স্ট্যান্ডটা, মানে আমি নিজেও জানি না যে কোথায় মাউন্ট করলে বেস্ট ভিডিও আসবে। তো আমি দেখি কোথায় কোথায় মাউন্ট করা যায়, তো আমরাও দেখো, তোমাদেরকে দেখাবো। তো গাইস, ফার্স্ট এটা সেট আপ করে নিই। তো আমি এখন দেখি কোনখানে সেট আপ করা যায়। আমার তো বেস্ট মনে হচ্ছে এখানে সেট আপ করলে ভালো হবে। তো এখানে সেট আপ করি ফার্স্ট আমি, তোমরা দেখো। এখানে সেট আপ করার পরে ক্লিপ নেবো কয়েকটা, কীরকম শর্ট আছে না আছে সব দেখাবো। ফার্স্ট আমি এটা লাগাবো, এটা সেট আপ করে নিই, দেখি এটা কীরকম আছে। আরও গাইস, এখানে দেখো কী কী পাওয়া যায়। ফার্স্ট এটা একটা স্ট্যান্ড, সেকেন্ড এটা একটা স্ট্যান্ড, এটা ডাইরেক্টও মাউন্ট করতে পারবা, এখানে স্টিকার লাগায় বা কোনোখানে ইয়ে লাগায়। আরও কী কী পাওয়া যায় দেখাচ্ছি এখানে। তো গাছ এখানে চারটা সেট আপ আছে সব। এখানে ডবল সাইড টেপ, আরও হোল্ডার আছে, এখানে দেখতে পাচ্ছ সবগুলো প্যাকেটে দুইটা করে আছে, তোমার তার মানে চারটা, এখানে দুইটা, আরও এখানে দুইটা, চারটা সেট হলো। আরও এখানের মধ্যে আছে চারটা মাউন্ট আছে, এখানে চারটা নাট। আরও এখানে এটা হলো একটা স্ক্রু, সরি রেঞ্জ টাইট করার জন্য। তো দেখো এখানে সেট আপ করি সব। আর গাছ এটা হলো মেন স্ট্যান্ড, তোমরা দেখছিলে আগের ভিডিওতে, এত লম্বা স্ট্যান্ডটা। আর এটা হলো ইনস্টা ক্যামেরা, Insta360 X3, দেখাচ্ছি এটা বের করে। এই যেটা, তো এটা সেট আপ করি এখানে। ফার্স্ট সেট আপ করার জন্য এটাতে আমি মাউন্ট করবো না ভাবছি, কারণ আমার এটা যেটা আছে তো এটাতে মাউন্ট করবো। এটা লেন্থটা একটু বড়, হাইটটা। এরকম মাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা ডাইরেক্টও মাউন্ট করা যায়, তো আমি এখানে মাউন্ট করবো, ভিউটা ভালো পাবো। মাউন্ট হয়ে গেল, ইজি প্রসেস। জাস্ট অন করে দেবো এখান থেকে। অন হয়ে গেল, দেখতে পাচ্ছ। এটা এখন আছে
360 মোডে সব পাশে রোটেট হয়। এখানে আমি এখানে ভুবন, আর এই সাইডে পুরো ফিল্ড দেখতে পাচ্ছ। তো গাইস এটা হয়ে গেছে, এখন আমরা যাবো একটুখানি রাইড করতে, দেখি কীরকম ক্লিপ হয় না হয়, ফুটেজ কীরকম আসে সব দেখাবো। তো দেখতে থাকো। এখান থেকে আমি এখন যাবো ডাইরেক্ট হাইওয়েতে রোডে, তো দেখো। তো গাইস এখন ক্যামেরা সেট আপ করে নিছি, আমরা যাচ্ছি এখন হাইওয়েতে। ওখানে কিছু ফুটেজ নেই, দেখি কীরকম হয়, ক্লিপ না হয়। আর এখানে বালু, গাড়ি স্লিপ কাটে। তো গাইস এখন যে ফুটেজটা দেখলাম ওইটা হলো Insta360 ফ্রন্ট সাইড থেকে নেওয়া হয়েছিল, যেটা এখানে মাউন্ট করা হয়েছিল হ্যান্ডেলে। এখন মাউন্ট করব এখানে লেগ গার্ডের মধ্যে মাউন্ট করব, দেখি কীরকম শট আছে। তার জন্য এখান দিয়ে খুলতে লাগবে। আর রেকর্ডিং এখনও হচ্ছে, রেকর্ডিংটা অফ করি ফার্স্ট। এখন এখানে মাউন্ট করবো এইভাবে। এই জায়গায় মাউন্ট করতে আমার ভয় লাগতেছে, কারণ এখানে রিস্ক বেশি, পড়ার রিস্ক অনেক বেশি। আর এইটা একটু ঘুরাই দিই, কারণ এরকম থাকলে একটু সেফটা বেশি থাকবে আমার যা মনে হয়। পুরো টাইট করে দিচ্ছি, আর পড়ার রিস্ক নাই। চাইলে এটা লম্বা করতে পারবো, কিন্তু দরকার নেই লম্বা করার, ছোটো থাকবে। আর রেকর্ডিং অন করে দিই। রেকর্ডিং অন হয়ে গেছে, এখানে রেড লাইট ব্লিঙ্ক করতেছে। তো চলো যাওয়া যাক। আর এখানে একটু রিস্ক লাগতেছে, কারণ যদি পড়ে যায়, তা পড়ে যায় আমার রাস্তাতে পড়বে। আর পিছনে গাড়ি রাস্তা থাকে, বড় বড় ট্রাক, জানি না কী হবে। ফার্স্ট ট্রায়াল, তার জন্য একটু ভয় লাগতেছে।
তো গাইস অনেকটা দূর এইভাবেই আসলাম গাড়ি চালাতে চালাতে সাইডে মাউন্ট করে। এদিকে দেখতে পাচ্ছ পুরো মাটি ছিটছে, কারণ বৃষ্টি হয়েছিল, জল কাদা, তার জন্য পুরো মাটি ছিটছে এদিকে। যাই হোক, এটাকে দেখে এখন কোথায় মাউন্ট করা যায়। ফার্স্ট রেকর্ডিংটা অফ করি। এই সাইডে মাউন্ট করতে, এই সাইডে এখন মাউন্ট করা যাবে না, কারণ এখানে অনেক জাম আছে রাস্তায়। তো এখন দেখি এখানে মাউন্ট করা যায় কি না। পিছনে মাউন্ট করা তো যাবে, পড়তে তো লাগে না। পড়তে লাগে না, কিন্তু এটা লুজ হয়ে গেছিলো আমার এই স্টিকটা। তো এখন এখানে রেকর্ডিং করি, আর এখন আমরা আছি দুজন। তো একটু উঁচা করে দিই, বস তো দেখি। ও আগে বসে নিক, কারণ এখানে বসতে প্রবলেম হবে। বেচারা এত উঁচা গাড়ি উঠতে পারে না গাড়িতে, ওর ব্যাগ লেগে পড়ে গেছে। নামিস না, থাক তুই। এটা একা থাকলে ঠিক আছে, কিন্তু দুজনে এখন রিক্স হয়, তো হাতে না বসবে। দেখি কীরকম শর্ট হয়। তাই তো ভালো হয়েছে বা। তো গাইস ও এখন হাতে নিয়ে বসবে এটা, কারণ এখানে লাগাইলে ওর ব্যাগের জন্য পড়ে যায়। দেখি কীরকম ক্লিপ হয় এখন। ঠিক আছে, আমি এখানে আসছিলাম তো। তো গাইস এসে আমার মায়ের নদী, এটা আই নদী ব্রিজ, আর এটা আই নদী, আর এখানে ভিউ দেখতে পাচ্ছো। আর এখানে ভুবন ইনস্টা 360 নিয়ে খেলতেছে, নতুন খেলার জিনিস পাইছে খেলার জন্য। ও খেলার জিনিস পাইছে, এখন খেলতেছে। কি করা যায় এটা দিয়ে? কি করবি ভাই? হ্যাঁ, ও এটা নিয়ে ঘুরতেছে সব জায়গাতে।
কি করবি ভাই এটা? জলের মধ্যে ফালাই দিই। ফালা, ওয়াটারপ্রুফ তো। ওয়াটারপ্রুফ তো, হ্যাঁ। ফালাস না, নোংরা জল আছে। এইদিকে নোংরা জল, ওইদিকে পরিষ্কার। এমনি ওয়াটারপ্রুফ, প্রবলেম নেই। তো গাইস বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টি আসতেছে, তো আমরা এখন যাবো ডাইরেক্ট ঘরে, পরে নাহলে আটকে যাবো রাস্তাতে। আর এখন আমি ইনস্টা360 যেটা ক্যামেরাটা, এটা আমি এখন সিঙ্গেল মোডে রাখছি, আমার শুধু আমাকে ফোকাস করে মানে ভিডিওটা করবে। তো চলো যাওয়া যাক। তখন তো 360 মোডে নেওয়া হয়েছিলো, এখন সিঙ্গেল মোড করা হলো, দেখি কীরকম আছে শর্ট। আমার স্বপ্ন করা ভালোবাসা দেখলাইয়া দে। কি ভিডিওটা দেখতে পারলাম। আমি জানি না কীরকম ক্লিপ আসছে, আমি তো এখনও দেখিনি নাই, তো এডিট করার সময় দেখতে পারবো সব ক্লিপ কীরকম আসছে না আসছে। যাই হোক, যেরকমই আসছে তোমাদেরকে সব দেখালাম, কীরকম ভালো আসছে না খারাপ আসছে তোমরা বলবা, কমেন্ট করবা। আর আজকে ভিডিওটা এতটুকু ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা। দেখাবে নেক্সট ভিডিওতে। তো আজকে টাটা।